আজকে সমাজের বিভিন্ন অংশে এই অবস্থা। নৈতিক শিক্ষা না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এমনভাবে প্রত্যেকটি বিষয়, যেখানে তিনি হকের কথা বলেছেন, বাতিলের কথা বলেছেন, যেখানে তিনি পুরুষের অধিকারের কথা বলেছেন, পাশাপাশি নারীর অধিকারের কথাও তিনি বলেছেন, যেখানে মাতা পিতার হকের কথা বলেছেন, সন্তানের অধিকারের কথাও তিনি আলোচনা করেছেন। আমরা সেই কোরআন পড়ি না, আমরা সেই কোরআন বুঝি না। আজকে এই জন্য আমাদের এই অবস্থা। অথচ একজন মা, একজন বাবা কি পরিমাণ কষ্ট করে তার নিজের স্বপ্নকে কবর দিয়ে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে হাড় ভাঙা খাটুনি খাটেন। অনেকে অনৈতিকভাবে সম্পদের পাহাড় করেন, সেটাও কিন্তু এই সন্তানের জন্যই করেন। আর সেই সন্তান যখন বড় হয়ে মাতা পিতাকে ভুলে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো পাপ হোক, দুনিয়াতে যে কোনো ধরনের অপরাধ সে করো, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তার সেই অপরাধের শাস্তিকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন। অর্থাৎ সে দুনিয়াতে যে কোনো অপরাধী করুক না কেন, দুনিয়াতে আল্লাহ কোনো শাস্তি দিবেন না, কিয়ামত পর্যন্ত তাকে অবকাশ দিয়ে দিবেন। কিন্তু যদি কোনো সন্তান তার মাতা পিতার অবাধ্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানকে দুনিয়াতেই নাজেহাল করেন, দুনিয়াতেই তাকে লাঞ্ছিত করেন, দুনিয়াতেই মাতা পিতার অবাধ্য হওয়ার কারণে তার শাস্তি দুনিয়াতেই শুরু হয়ে যায়। তার মানে কি দুনিয়াতে শাস্তি হয়ে গেল, আখিরাতে মুক্তি? অসম্ভব। দুনিয়াতে এটা বাড়তি তার শাস্তি, আখিরাতে তার জন্য কঠিন শাস্তি আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার মাতা পিতা হলো বেহেশতের দরজা, যদি তুমি ইচ্ছা করো তাহলে সেই দরজাটাকে তুমি হেফাজত করতে পারো, আর ইচ্ছা করলে তুমি ভেঙে ফেলতে পারো। আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আইয়ুল আমালি আহাব্বু ইলা আল্লাহ তাআলা ক্বালা as-salatu liwaqtiha। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছেন, আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় কোন কাজ? তিনি বলেছেন, সঠিক সময়ে সালাত আদায় করা, নামাজ পড়া। এই কাজটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। আর নামাজ পড়া সবচাইতে বেশি কঠিন হয় মুনাফিকের জন্য। ফাকুলতু সুম্মা আইয়ু। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, তারপরে কি সেটা জিজ্ঞেস করেছেন। তারপরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, অতঃপর তোমার মাতা পিতার সাথে সদাচরণ করা, মাতা পিতার আনুগত্য করা, তাদের সেবা যত্ন করা, অর্থাৎ মাতা পিতাকে খুশি করা। সুম্মা কুলতু সুম্মা আইয়ু। ইবনে মাসউদ বলেন, তারপর আমি বললাম, তারপর কি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা। তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো আল্লাহর পথে জিহাদ করা। তিনটি কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এক নাম্বার হলো সঠিক সময়ে সালাত আদায় করা, দ্বিতীয় নাম্বার মাতা পিতার আনুগত্য করা, তৃতীয় নাম্বার আল্লাহর পথে জিহাদ করা। আর হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে শর্ত আরোপ করেছেন একটি হাদিস সহিহ হওয়ার জন্য, সেই বুখারীর শর্ত অনুযায়ী এটা হলো সহিহ। আরেকটি হাদিস বুখারী শরীফে এসেছে 5971 নম্বর হাদিস। সাআলা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, হে আল্লাহর রাসূল, মান আহাক্কুন নাস
বিহুসনি সাহাবাতি, মানুষের মাঝে সবচাইতে মানে আমার সদাচরণের হক কার বেশি? ক্বালা উম্মুকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, তিনি আবার জিজ্ঞেস করলেন তারপর কে? ক্বালা সুম্মা উম্মুকা, তারপরেও তোমার মা। তিনি বললেন ক্বালা সুম্মা মান, তৃতীয়বার জিজ্ঞেস করলেন তারপর কে? ক্বালা সুম্মা উম্মুকা, তৃতীয়বারও একই উত্তর দিলেন তারপরেও তোমার মা। ক্বালা সুম্মা মান, চতুর্থবার তিনি জিজ্ঞেস করলেন তারপর কে? ক্বালা সুম্মা আবুকা, অতঃপর তোমার পিতা। মুসলিম শরীফের 2551 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা অন্য riwayate আমরা অনেকবার শুনেছি, সেখানে আরো কিছু শর্ত আছে। এখানে বলা হয়েছে রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু, ওই ব্যক্তির নাক ধুলো দূষিত হোক, ওই ব্যক্তির নাকে ধুলা লাগুক, মানে সে লাঞ্ছিত হোক। এইভাবে তিনবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, যখন জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিটা কে যে লাঞ্ছিত হবে, যার নাক ধুলো দূষিত হবে? ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি যে কিনা তার মাতা-পিতা দুইজনকেই বৃদ্ধ অবস্থায় পেল, অথবা দুইজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, অথচ সে জান্নাতে যেতে পারবে না। এই হাদিসটা কিন্তু আমরা জানি। আরেকটি রাওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে প্রথম সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আবার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে ওঠার পর আবার বললেন আমিন। তখন যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে যে আচরণ আপনার কাছ থেকে প্রকাশ পেল, ইতিপূর্বে তো আমরা কখনো তা লক্ষ্য করিনি, এর কারণ কি? তিনি বললেন এইমাত্র জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, তিনি তিনটি কথা বলেছিলেন। তিনটির মাঝে একটি হলো অন্যতম, সেটা হলো যিনি মাতা অথবা পিতা কিংবা মাতা পিতার দুইজনকেই বৃদ্ধ অবস্থায় পেলেন, কিন্তু তিনি জান্নাত কামাই করে দিতে পারলেন না। আর বাকি দুইটা আমরা জানি, তারপরে বলে দিচ্ছে। একটা হলো রমজান মাস পেল, কিন্তু সে তার নিজের গুনাহ কামাই করতে পারল না। আরেকটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার পর দরুদ পাঠ করল না। আমরা যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনবো, সাথে সাথে দরুদ আমরা পড়ব। সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ দরুদের এত মর্যাদা। আপনি যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাম দরুদ পড়বেন, সাথে সাথে সেই দরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। ফেরেশতা নিযুক্ত করা আছে, তারা আপনার নাম ঠিকানা সহ, যে তাকওয়া মসজিদে জুমার আলোচনার সময় আপনার নাম শুনে অমুক ব্যক্তি আপনার উপর দরুদ পাঠ করেছে। কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, আপনার বন্ধু আপনাকে চিনবে না, আপনার পিতা আপনাকে চিনবে না, আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার মাতা আপনাকে চিনবে না, আপনার প্রিয়তমা স্ত্রী সেও চিনবে না, ঠিক সেই মুহূর্তে একজন ব্যক্তি তিনি আপনাকে চিনবেন। বলুন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও কি আমরা সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পরিমাণ জ্ঞান শক্তি দান করেছেন, জীবনে যাকে একবার দেখেছেন অথবা যার নাম একবার তিনি শুনেছেন, কখনো তিনি তাকে ভুলে যান না, কখনো তিনি তাকে ভুলে যাবেন না। আপনি চিন্তা করতে পারেন
১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তার সাথে তো আমার দেখা সাক্ষাৎ হয় নাই, তার সম্মুখে আমার নামও কেউ উচ্চারণ করে নাই, তাহলে আমাকে কিভাবে চিনবেন? যখন তৃষ্ণায় ছটফট করতে থাকবে সবাই, এমনকি জীবনের যত আমল আছে সব কিছু দিয়ে শুধুমাত্র এক গ্লাস পানির জন্য সব আমল দিয়ে দিবে, এমন অবস্থা হবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আর তখন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানিও পাওয়া যাবে না। আর সেই হাউজে কাউসারের পানি একবার যদি কেউ পান করতে পারে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কখনো সে তৃষ্ণার্ত হবে না, পিপাসার্ত হবে না। তখন হাউজে কাউসারের পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি নিয়ে অপেক্ষা করবেন, আপনাকে দেখে ডাকবেন, আসো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমি তো তোমাকে চিনি, তুমি আমার উম্মত, কারণ তুমি অমুক জায়গায় বসে অমুক জায়গায় অমুক অমুক জায়গায় এতবার আমার কাছে তুমি দরুদ প্রেরণ করেছো, ফেরেশতা আমার কাছে পৌঁছে দিয়েছে। তখন আপনাকে চিনে ফেলবে। আর ওই মুহূর্তে, যখন কঠিন মুহূর্তে কেউ আপনাকে চিনবে না, আপনাকে সাহায্য করার মতো কেউ থাকবে না, আপনার জন্য সুপারিশ করার মতো কেউ থাকবে না, তখন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। আর তিনি বলেছেন, সেই দয়ার নবী বলেছেন যে মাতা পিতাকে পেল বৃদ্ধ অবস্থায় একজন বা দুইজন, অথচ সে জান্নাতে যেতে পারল না, তার নাক ধুলো দূষিত। আর অন্য হাদিসে জিবরাইল আমিন দোয়া করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে আরো শক্তিশালী করে দিয়েছেন, আমিন বলে। কাজেই মাতা পিতার সাথে কখনো কোনো অবস্থাতেই কোনরূপ বেয়াদবি করা যাবে না, তারা অসন্তুষ্টি হয় এমন কোনো কাজ করা যাবে না। একবার চিন্তা করে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার কারণে যখন তিনি মক্কায় থাকতে পারলেন না, তার সাথীরা কেউ থাকতে পারছে না, এমন অবস্থা হলো ঘর বাড়ি ধন সম্পদ সবকিছু ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কথা বলেছেন, প্রত্যেকেই হিজরতের জন্য রওনা হয়ে যাচ্ছে, কেউ চলে গেছে, কেউ যাবে, এমন অবস্থায় অনেকে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো হিজরতে যাওয়ার জন্য প্রস্তুত, আমি এখানে থাকতে চাই না, মদিনায় চলে যেতে চাই, কিন্তু আমার ঘরে একজন আমার পিতা আছেন, তিনি বৃদ্ধ, এখন আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু বলতে পারতেন, আর সেই বৃদ্ধ পিতা তিনি কিন্তু কাফের, মুসলমান হননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে না, তুমি চলে যাও হিজরত করে, অথচ তিনি বললেন যে না, তোমার হিজরত করার কোনো প্রয়োজন নেই, তুমি মক্কাতেই থাকো, যতদিন পর্যন্ত তোমার পিতা বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তুমি তার সেবা করবে, যত্ন করবে। একজন কাফের সেই পিতার হক তিনি রক্ষা করেছেন, যতদিন বেঁচে থাকবেন তার সেবা যত্ন করার পর যদি তিনি দুনিয়া থেকে চলে যান তখন তুমি হিজরত করবে। অথচ কাফেরেরা কত জ্বালাতন করেছে, নির্যাতন করেছে। আর আপনারা জানেন, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, তিনি মুসলমান হয়ে গেছেন কিন্তু তার মা তখনও মুসলমান হননি। অনেকবার আপনারা শুনেছেন, একবার অনেক রাত হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ফিরতে, আমার সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, তার দরবার থেকে কেউ সহজে যেতে চাইতেন না, তাকিয়ে থাকতেন। যখন দেরি হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি তখন বৃদ্ধা, জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় ছিলে? যখন বললেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখান থেকে আসতে একটু দেরি হয়ে গেল, তখন তিনি তাকে মেরেছেন এবং বাড়ি থেকে বের করে দিয়েছেন। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তিনি কান্না করছেন, চোখ দিয়ে পানি পড়ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নম্র ভদ্র সহজ সরল সাহাবী, কারোর সাথে ঝগড়া করেন না, চিল্লান না, কোনো গন্ডগোল করেন না, দুষ্টমিতেও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন
আবু হুরায়রা কাঁদছে, তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তিনি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে আমার ফিরতে একটু দেরি হলো। দেরি হওয়াতে মা আমাকে জিজ্ঞেস করেছেন, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি বললাম, মা, যার পদস্পর্শ পেলে গোটা দুনিয়া ধন্য হয়ে যায়, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসতে একটু দেরি হলো। তিনি বলেন, আমার মা কাফের মুশরিক, আপনার নাম তিনি সহ্য করতে পারেন না। সাথে সাথে আমাকে প্রহার আরম্ভ করলেন, আমাকে মেরেছেন এবং কি বাড়ি থেকে বের করে দিয়েছেন। তিনি বলেছেন, আবু হুরায়রা, হয় তুই মুহাম্মদকে ছাড়বি, আর না হয় আমার বাড়ি ছেড়ে দিবি। আমি মাকে বললাম, ও মা, তুমি বড় মানুষ, যত গায়ে শক্তি আছে, যত খুশি তুমি আমাকে মারতে পারো, আমি তোমার বাড়ি সহ তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক আমি ছাড়তে পারি না। এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি কেন আমার কাছে নালিশ করছো? তোমার মা যেখানে মেরেছে সেখানে তো আমি কোনো ইন্টারফেয়ার করতে পারি না, আমি তো এখানে কোনো কিছুই করতে পারবো না। চিন্তা করে দেখুন, আজকে যদি আপনার দলের একজন কর্মীকে শুধুমাত্র আপনার কাছে আসার কারণে যদি তার গার্ডিয়ান প্রহার করে বাড়ি থেকে বের করে দেয়, আপনি তখন কি করবেন? বল প্রয়োগ করে প্রয়োজনে তার মা বাবাকে বাড়ি থেকে বের করে দিবেন। বর্তমান সমাজের যে অবস্থা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা তোমাকে মেরেছে, এখানে তো আমার কোনো কিছুই করার নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করতে আসিনি, তার বিরুদ্ধে আপনার কাছে মামলা দায়ের করতে আসিনি। আমি এসেছি, আমি জানি আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর সাথে সাথে সেই দোয়া কবুল করে দিবেন। আমি আপনার কাছে এসেছি, মেহেরবানি করে আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন মেহেরবানি করে আমার মাকে হেদায়েত নসিব করেন। এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, ইয়া আল্লাহ, আমি দোয়া করছি তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও। এই দোয়া শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াচ্ছেন এমন জোরে দৌড়াচ্ছেন, পাশ থেকে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, আবু হুরায়রা দৌড়াচ্ছে, কি হয়েছে? নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। তিনি পেছন থেকে তাকে টেনে ধরলেন, আবু হুরায়রা, তোমার কি হয়েছে বলো, কোনো বিপদ হলো নাকি? আবু হুরায়রা বললেন, ও আবু যর, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়ে গিয়ে দেখতে চাই আমি আগে বাড়ি গিয়ে পৌঁছি নাকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আগে বাড়ি পৌঁছে যায়। তিনি যখন বাড়ি গেলেন, বাড়ি গিয়ে আস্তে করে ডাক দিলেন মা। তিনি বলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? আগের মায়ের যে রাগ, সেই রাগ তখন ছিল না, তখন সেই কে মাঝে কোমলতা ছিল। তিনি বললেন, আমি আবু হুরায়রা। তখন মা বললেন, বাবা দাঁড়াও, আমি দরজা খুলছি। যখন মা দরজা খুললেন, দরজা খোলার সাথে সাথে তিনি দেখলেন বুড়ো মা, তার মায়ের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তিনি বললেন, আবু হুরায়রা, তোমাকে মারার পর আমি অনেক ভেবেছি, আমি চিন্তা করেছি আমার ছেলে তো খারাপ কোনো জায়গায় যায় নাই, পৃথিবীর সবচাইতে ভালো মানুষের কাছে গিয়েছে, আমি কেন তাকে মারলাম? আমার গোসল হয়ে গেছে, আমাকে দিয়ে চলো, আমি সাক্ষ্য দিতে চাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। সম্মানিত হাজির, কাজেই মাতা পিতার যে অধিকার, মাতা পিতার যে আনুগত্য, যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনিও বলেছেন, কাফের মায়ের বিরুদ্ধেও তিনি কোনো অভিযোগ করেননি যে না, সেখানে আমি কোনো কিছুই করতে পারবো না। আর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আমরা যে ধারাবাহিক আলোচনা করেছিলাম, সেখানে লুকমান আলাইহিস সালাম যেখানে তার সন্তানকে নসিহত করেছিলেন যে আল্লাহর সাথে লা তুশরিক বিল্লাহ, পুরো শরীক করবে না, তার মাঝেও আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা ঢুকিয়ে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
মাতা পিতার সাথে তোমরা ইহসান করো, তাদের সাথে সৎ আচরণ করো। কারণ এই মাতা পিতাই হলো আমাদের জান্নাত। একজন মা কত কষ্ট করে সন্তান গর্ভে আসার পর কি কষ্ট করে, কি পরিমাণ কষ্ট করে, আমরা যদি একটু আমাদের স্ত্রীদের দিকে তাকাই তাহলেই কিন্তু আমাদের চোখের সামনে বেশি ওঠে। এক দুটো খাবার তো দূরের কথা, এক গ্লাস পানিও খেতে পারেন না, বমির পর বমি। সবাই যখন খান তখন তিনি বমি করেন, এত কষ্ট করেন। প্রায় 10টা মাস। এরপর দিন যখন যেতে থাকে, গর্ভে বাচ্চা বড় হয়, লাথি মারে, হাঁটু দিয়ে গুঁতো মারে, সব কিছু মা সহ্য করেন। আর সেই মাকে আমরা কষ্ট দিই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন আমাদের তার আনুগত্য করতে পারি।